হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের বাগানবাড়ির টুকিটাকি একটা ভিডিও। আমাদের বাগানবাড়িতে বিভিন্ন রকমের গাছগাছালি আছে। প্রকৃতির সাথে সাথে যেমন মানুষের পরিবর্তন হয়, তেমন কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যেরও অনেক বেশি পরিবর্তন হয়। দেখতেই পাচ্ছেন গাছগাছালির মধ্যেও কিন্তু একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। প্রকৃতির সাথে, আবহাওয়ার সাথে সবকিছুরই কিন্তু পরিবর্তন হয়। তো এদিক থেকে প্রকৃতিরও কিন্তু সুন্দর পরিবর্তন এখানে দেখা যাচ্ছে। গাছের মধ্যে অনেক পরিবর্তন দেখা যাচ্ছে। দুই পাশে সবুজ গাছের মাঝে দেখেন মাঝখানে একদম হলুদ কালার হয়ে আছে। এটা হচ্ছে আমড়া গাছ। দুই পাশে ছিল আম গাছ আর মাঝে ছিল আমড়া গাছ। দেখতে ভীষণ ভালো লাগছে। গাছের পাতাগুলো ঝরে যাবে দেখে গাছের পাতা একদম হলুদ বর্ণের হয়ে গিয়েছে। এই যে দেখেন পুরোটা উঠোন জুড়ে পাতা বিছিয়ে আছে। এগুলো দেখতে আমার বেশ ভালো লাগে। এই সময়ে আমড়া গাছের পাতাগুলো সব ঝরে পড়ে যায়, আবার নতুন পাতা গজায়। সব পুরাতনকে বিদায় দিয়ে নতুনের আগমন ঘটে। তো শীতের এই সময়টাতে আমড়া গাছের পাতাগুলো ঝরে যায়। বসন্তকাল পড়ার আগেই কিন্তু পাতাগুলো ঝরে যাচ্ছে। এরপরে প্রায় সব গাছের পাতাই এরকম ঝরে যাবে, নতুনের আগমন ঘটবে। তবে নতুন পাতাগুলো গজানোর আগ দিয়ে যে পাতাগুলো ঝরে যায়, সেই সময়টা আমার কাছে ভীষণ ভালো লাগে। চারপাশে মৃদু মৃদু বাতাস বয়, হালকা শীত হালকা গরম। এই আবহাওয়াটা আমার অনেক বেশি পছন্দের। যাই হোক, সুন্দর দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আব্বু আমাদের বাসায় অনেক ধরনের নতুন গাছ লাগিয়েছেন, সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার আগে দেখে নিন, এই যে আমাদের বাসায় অনেকগুলো জাম্বুরা গাছ আমার আব্বু বুনেছিলেন, সেগুলো ধীরে ধীরে বড় হচ্ছে। আসলে সবকিছুই একটু বড় হতে সময় লাগে। এই যে পেঁপে গাছগুলো একটু বড় হয়েছে। আমাদের বাগান বাড়িটা বিশাল বড়, বিশাল বড় মানে বিশাল বড়। অনেক ধরনের গাছগাছালি আছে। এই যে আব্বু অনলাইন থেকে কয়েক ধরনের গাছ এনেছেন আমাদের বাগান বাড়িতে রোপণ করার জন্য। তার আগে এই যে দেখেন, বাগান বাড়িতে যেমন ফলের গাছ আছে, তেমন কিন্তু সবজির গাছ দিয়েও ভরপুর। আমার আব্বু একদিকে ফলের গাছ লাগাতে পছন্দ করেন, অন্যদিকে আমার আম্মু কিন্তু সবজি বাগান করতে অনেক বেশি পছন্দ করেন। তার একটা নমুনা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুঁই ফল। এখন এই পুঁই গাছে অনেক পুঁই ফল ধরবে, মানে ধরেছেও, পাকতেও শুরু করেছে। আর এই পুঁই ফল না পাখিরা খেতে অনেক বেশি পছন্দ করে। আমাদের বাড়িতে অনেক গাছগাছালি থাকার কারণে পাখিও কিন্তু অনেক আসে। পাখির কিচিরমিচির শব্দটা আমার বেশ ভালো লাগে। আসলে যে বাড়িতে গাছগাছালি বেশি থাকে সেই বাড়িতে অনেক পাখি আসে। তো এই যে দেখেন আমার আব্বু আসলে কমলা গাছ লাগিয়েছেন আর আপেল গাছ লাগিয়েছেন। এগুলো কিন্তু পাতা ঝরে গিয়েছে, আবার নতুন করে কুশিও গজেছে। আমার আব্বু এই গাছগুলোর অনেক যত্ন করেন। প্রাকৃতিক সার পদার্থ দেন। সকালবেলা ঘুম থেকেই উঠে আমার আব্বু এই গাছগাছালির অনেক রকম যত্ন করেন। আসলে যত্ন না করলে গাছগাছালি কিন্তু হয় না, গাছে ফলও ধরে না। তো এই যে দেখেন ছাদ বাগান, এখানে আম্মু সিম গাছ বুনেছিলেন। সেই সিম গাছে কিন্তু অনেক সিম ধরেছে। আসলে ছাদ বাগানেও যেমন আমাদের সবজি গাছ আছে, তেমনি কিন্তু পুরো বাগান বাড়ি জুড়েই অনেক সবজি গাছ আছে, ফলের গাছ আছে। এই যে আরও একটা নতুন জিনিস আপনাদের দেখায়, আমাদের বাগান বাড়িতে নতুন একটা টিউবওয়েল বসানো হয়েছে। আমাদের বাগান বাড়িতে আরও একটা টিউবওয়েল আছে। এই মিলে আমাদের বাগান বাড়িতে 2টা টিউবওয়েল আর একটা সাবমার্সিবল অর্থাৎ মোটরও আছে। তো এই যে দেখেন বড়ই গাছে অনেক বড়ই এসেছে। কাঁচা থাকতেই আমরা বড়ইগুলো পেড়ে পেড়ে খাই। আসলে মন মানে না, এই জন্য কাঁচা থাকতেই বড়িগুলো পেড়ে খাই, কারণ টক জিনিস আমার অনেক পছন্দের। এটা হচ্ছে চালতা গাছ। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন চালতা গাছে চালতাও ধরেছে। আর এই যে পেঁপে হয়েছিল অনেকগুলা, পেঁপেও কমে এসেছে।
আর এই যে আমি একটু ভালো করে আপনাদের দেখাই, এই সিরিয়ালে অনেক গাছ আমার আব্বু বুনেছেন। আর এই যে এটা হচ্ছে কমলা গাছ। আবার এই যে এটাও কমলা গাছ। সামনে বললাম না, কমলা গাছ লাগিয়েছেন, আপেল গাছ লাগিয়েছেন, পেঁপে গাছ আছে, জাম্বুরা গাছ আছে, আরো বিভিন্ন ধরনের গাছগাছালি আমাদের এই বাসায় আছে। কাঁঠাল গাছ আছে, আম গাছ আছে, পেয়ারা গাছ আছে, নারিকেল গাছ আছে, আরো অনেক ধরনের গাছগাছালি আছে। এই জায়গাটা জুড়ে না অনেক বেশি ঢেঁড়স গাছ ছিল। এখন আর ঢেঁড়স গাছ লাগানো হয়নি, এখন ফলের গাছ লাগানো হয়েছে। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমাদের এই বাগান বাড়িটা কিন্তু বিশাল বড়। একটু শেয়ার করে দিলাম। এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।